আহ, আমি ইদানিং বলবো না, অনেকদিন যাবতই এই ব্যক্তি সম্পর্কে আমরা জানি, এবং উনি একজন বিদ্বান মানুষ, উনি লেখাপড়া জানেন, উনি যথেষ্ট তাত্ত্বিক মানুষ, আমরা তাত্ত্বিক হিসেবেই জানি ফরহাদ মাঝার। উনি রিসেন্টলি একটি মন্তব্য করেছেন। উনি বলেছেন, ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না, আসে লুটেরা শ্রেণী ফরহাদ মাঝার। সো এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেকে অনেক ধরনের কথা বলেছে। আমরা একটা পোস্টার করেছি, আপনি জানেন যে রেজাউল করিম রনি সম্পাদক জবান, উনি অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছে, সেখানের একটি অংশ আমরা কোট করেছি। সেখানে উনি বলছেন, একটা সূত্র দেই, দেহতত্ত্ববিদ খাটাস যা বলবে তার উল্টাই বাংলাদেশের বিকাশের পথ। সব সময় এই বাণী চিরন্তনটা মনে রাখবেন। আমি ফেরাউন দেখি নাই, ফরহাদকে দেখেছি। সো এটা উনি 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 ওনার স্ট্যাটাসে দিয়েছেন। এবং আমরা একটা পোস্টার যে করেছি, এই পোস্টারের নিচে একজন মন্তব্য করেছে। সাকিব, আপনি নিশ্চয়ই এই মন্তব্যটা দেখেছেন কিনা আমি জানি না। আমি একটু মন্তব্যটা পড়তে চাই এভাবে, যে মাঠে রাজনীতিতে বিএনপি বাদে আওয়ামী লীগকে মোকাবেলা করার ক্ষমতা কারণেই, আর এই সরকার তো ফ্যাসিবাদের মুখাকৃতি রক্ষা করতে পারছে না, রক্ষা রক্ষা করার ক্ষমতা রাখে না। তাই মাঝে মাঝে মন চায় বিএনপির মাঠ ছেড়ে দিয়ে এই সরকারকে একটু চাপে রাখলে ভালো হয়। তারপর দেখতে চাই বট বাহিনীর কমান্ড। মানে এই যে বট বাহিনী যে আমাদেরকে ইদানিং আক্রমণ করছে এবং অনেককেই আক্রমণ করছে, তাদের সম্পর্কে বলেছেন। এবং শরীফ হোসেন তার স্ট্যাটাসে লিখেছেন, আমি জীবন্ত ফেরাউন দেখিনি, জীবন্ত ফরহাদ দেখেছি। অর্থাৎ উনি ওটা ওই সমর্থন করেছেন আর কি, আমাদের রনিকে সমর্থন করে স্ট্যাটাস দিয়েছেন। সো এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। আসলে যদি আমি এভাবে বলি যে আমরা তো এই 53 বছরে গণতন্ত্র চর্চা করেছি কতদিন, সাকিব? করিনি তো। আমরা 91 ইলেকশনটা কি বলেছি যে খুব ভালো ইলেকশন হয়েছে, এরপরের ইলেকশন তেমন অনেক ইলেকশনই আমরা ভালো পাইনি। সো নির্বাচন করে একটি মানে কি বলবো, উনি যেটা বলেছেন যে লুটেরা শ্রেণী আসে, এটা ঠিক, কিন্তু তাই বলে আমরা নির্বাচন করব না, এটা কেমন? আপনার টেকটা জানতে চাই। আমি বলতে চাই যে উনি যে মন্তব্যটা করেছে, আপনি জাস্ট একটু চিন্তা করেন যে এই কোটটাতে আপনি যদি ফরহাদ মজারের ছবিটাকে বদলিয়ে দিয়ে ওখানে শেখ হাসিনার ছবি বসান, আর ফরহাদ মজার নামটা পাল্টে ওখানে যদি শেখ হাসিনা নামটা লেখেন, তাহলে আমরা কি প্রতিক্রিয়া দেখাতাম? মানে এই কথা তো শেখ হাসিনার মুখ থেকে আমরা শুনে এসেছি গত 15.5 বছর ধরে। এখন এটা পাল্টিয়ে এখানে ফরহাদ মজারের নামটা আসলো। তো এখন ওই মাসুদ কামাল তিনি একটা কথা বলেছেন যে ভাই, ফরহাদ মজারে আমার কাছে একটা আউলা ঝাউলা একটা লোক মনে হয়। এবং আউলা ঝাউলা এই কারণেই মনে হয় যে এই আউলা ঝাউলা লোকটা আপনি দেখবেন তার নামের সাথে সে একটা টাইটেল ব্যবহার করে, যে চিন্তক। চিন্তক। এখন চিন্তক মানে কি? আপনি বা আমিও তো আমাদের নামের সাথে চিন্তক লিখতে পারি। আপনি চিন্তা ভাবনা যে করে তাকেই তো চিন্তক বলে। তো এখন আমার কথা হচ্ছে কি, যে আসলে এরা হ্যাঁ অনেক পড়াশোনা করেছেন, অনেক জ্ঞানী গুণী মানুষ। তো এখন এই জ্ঞানটা জাহির করার জন্য নামের সাথে এরকম দুর্বোধ্য কিছু টাইটেল দিবে। কথাবার্তা বলার সময় মনে করেন আপনার মতো আমার মতো সহজ ভাষায় হয়তো 4টা কথা বলবে, আর 2টা কথা খুব দুর্বোধ্য ভাবে বলবে, যেটা আপনার বা আমার মাথার উপর দিয়ে যাবে। আমি মনে করবো ওরে বাবা, কত পণ্ডিত একটা ব্যক্তি, কত পাণ্ডিত্যপূর্ণ একটা কথা বলেছে, ওনার কথাই তো শুনলে আমাদের দেশ ও জাতি উপকার হবে। অথচ এই উনি ওনার বাসার কাজের মেয়েকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছেন। এই উনি ওনার বাসার কাজের মেয়েকে গর্ভপাত করাবার চেষ্টা করেছেন, করতে গিয়ে ডিজিএফআই এর কাছে ধরা গিয়েছেন। গোয়েন্দা সংস্থা তাকে ধরলো, ধরে তাকে শেখ হাসিনা কি নাস্তানুবুদ করেছে এই কাহিনী তো আমরা জানি। তো এখন আমার কথা হচ্ছে, যার নৈতিক চরিত্রের কোনো আগা মাথা নাই, যিনি সুযোগ পেলে কাজের মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যান, যার পার্সোনাল ক্যারেক্টারের কোনো ঠিক ঠিকানা নাই, যার রাজনৈতিক চিন্তা ভাবনার কোনো ঠিক ঠিকানা নাই, যিনি আজকে ওই ইনসাফ কায়েম কমিটি করেন, কালকে অমুক কমিটি করেন, তুমুক কমিটি করেন, তারপরে আপনার ওই ছোটনদের মতো লোকদের সাথে হাত মেলান, হাত মিলিয়ে তারপর দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করেন, এই ব্যক্তির নামই তো হচ্ছে ফরহাদ মজহার। তো সেজন্য আমি এই জবানের যিনি সম্পাদক,
রেজাউল করিম রনি, আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি একদম এই লোকটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করে একদম সঠিক কথাটি কিন্তু বলেছেন যে আমরা ফেরাউন দেখি নাই, কিন্তু ফরহাদ মজারকে দেখেছি। তো এখন আমি অত্যন্ত বিনয়ের সাথে আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে বলবো যে শুধু ফরহাদ মজারকে আমাদেরকে দেখলে হবে না, বরঞ্চ এই ফরহাদ মজারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্রমোট করছে বা তার বক্তব্যকে যারা গুরু হিসেবে সামনে আনছে যে ফরহাদ ভাই আমার গুরু, ফরহাদ ভাইয়ের কথা শুনতে হবে, তাদের সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে যে কারা কোন উদ্দেশ্যে কি কারণে এই ফরহাদ মজারের মতো একটা বাটপারকে সামনে নিয়ে আসছে। কারণ এই বাটপার আমাদের দেশের স্থিতিশীলতা বা শান্তি কখনোই প্রত্যাশা করে না। সে তার একটা আলাদা এজেন্ডা নিয়ে আছে এবং সেই এজেন্ডাটা কখনোই গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে হোক সেটা সে চায় না, এবং সেটা তার এই উক্তির মাধ্যমেই সে প্রমাণ করে দিয়েছে। এখন আমি আমাদের দর্শকদেরকে বলবো যে আমাদের দর্শকদের অনেকেই রয়েছেন যারা তাদের মাইন্ডসেটটা তারা ঠিক করে থাকেন যে ইউটিউবে কে কি ধরনের কথা বলছে, কোন একটা প্রভাবশালী ইনফ্লুয়েন্সার সে কি কথা বলছে বা কার আহ মতটাকে গ্রহণ করতে বলছে, এটা আমরা যদি নিজেদের বুদ্ধি না খাটিয়ে যদি উনি বলছে দেখে আমি তার কথা ফলো করব এই ইয়েতে চলে যাই, তাহলে কিন্তু আমাদের বিপদ আসন্ন। যেমন ধরেন ইউটিউবে সবচেয়ে প্রভাবশালী একজন ইনফ্লুয়েন্সার, তিনি যদি বলেন যে আপনারা ফরহাদ মজারের বয়ান শুনবেন, আপনারা গৌতম দাস নামে একজন আছে তার বয়ান শুনবেন, তাহলে রাজনৈতিক চিন্তা ভাবনা বিকশিত করতে পারবেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ফরহাদ মজার, এই গৌতম দাস, ওই ইনফ্লুয়েন্সার, এরা সবাই কিন্তু একই পথের পথিক। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু একই। তারা ওই বাংলাদেশ দেখতে চায় যেই বাংলাদেশটাতে একটা অস্থিতিশীল অবস্থা থাকুক। তারা ওই বাংলাদেশ দেখতে চায় যে বাংলাদেশে একটা সঠিক ভোটের মাধ্যমে কেউ নির্বাচিত হয়ে আসুক, সেটা তারা চায় না। যে কারণেই কিন্তু তারা এখন টার্গেট করেছে বিএনপিকে। কারণ তাদের ভয়ের জায়গাটা কোথায় আপনি দেখুন, এই যে ফিলিস্তিনের জনগণের পক্ষে বিএনপি যে একটা, আমি বলবো, শোডাউন করলো, দেখেছেন তো সেখানে কি পরিমাণে মানুষ হয়েছে। তো আপনি কি মনে করেন না যে এটা ওই গ্রুপের একটা খুবই বড় উদ্বেগের কারণ? অনেক বড় উদ্বেগের কারণ। কারণ তারা জানে যে এই মুহূর্তে যদি দেশে একটা নির্বাচন হয়, সুষ্ঠু ভোটাভুটি হয়, এই ফরহাদ মজার বা ফরহাদ মজারের যারা গুরু বা মানে শিষ্য, এদের অস্তিত্বও থাকবে না, বা এরা যে পলিটিক্যাল আইডিওলজিটা আমাদের সামনে আনতে চাচ্ছে এই আইডিওলজি ধোপে টিকবে না, তারা ভালো করেই জানে। এই জন্য তাদের এখন একমাত্র কাজ হচ্ছে বিএনপি কে কটাক্ষ করা, প্রতিদিন বিএনপির বিরুদ্ধে একটা করে ভিডিও বানানো, প্রতিদিন বিএনপি কে সমালোচনা করা, প্রতিদিন বিএনপি কে বলা ওরা তো টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করে, ওরা এই করে সেই করে। মূল ফোকাসটা কিন্তু তাই না, মূল ফোকাসটা হচ্ছে যে বিএনপি কে তারা ভয় পায়, এত বেশি ভয় পায় যে এখন বিএনপি কে ঠেকানোর জন্য বিএনপির চাঁদাবাজ বলো, বিএনপির এইটা বলো সেটা বলো দিয়া আটকাও বিএনপির। বিএনপির জনপ্রিয়তাটা বা বিএনপি যে জনগণের ভোটে নির্বাচিত হবে এইটা এদের আতঙ্কের কারণ। এখন বিএনপি কে মেলাইন করতে হবে। এখন আমাকে যদি আপনি বলেন আচ্ছা বিএনপি কি ফেরেস্তা, বিএনপির কি ভুল নাই, বিএনপি নেতা কর্মীরা কি চাঁদাবাজি করছে না? অফকোর্স করছে। বিএনপির লোকরা অবশ্যই চাঁদাবাজি করছে। বিএনপি একটা অনেক বড় দল, এই দলের মধ্যে কি আমি বলবো সবাই ফেরেস্তা? এই দলের মধ্যে অনেক চাঁদাবাজ আছে, অনেক চিটার আছে, অনেক বাটপার আছে। কিন্তু আমাকে দেখতে হবে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে কতটুকু অ্যাকশন নিচ্ছেন। আমার চোখে তো পড়ছে যে তিনি ঢালাও ভাবে অ্যাকশন নিচ্ছেন, যখনই অভিযোগ আসছে আমলে নিচ্ছেন, বহিষ্কার করছেন। প্রতিদিন আপনি বিএনপির যেই মিডিয়া সেল রয়েছে সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে কাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অসংখ্য ভরি ভরি উদাহরণ আপনি পাবেন, সাথে সাথে অ্যাকশন নেওয়া হচ্ছে। তো যারা বিএনপিকে সমালোচনা করছেন তারা কিন্তু ওই কথাগুলি কখনো সামনে আনবেন না যে তারেক রহমান উমুককে বহিষ্কার করেছেন, তুমুককে বহিষ্কার করেছেন, উমুকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে, সাথে সাথে বহিষ্কার হয়েছে। ওইগুলি তারা বলবে না। তারা কি বলবে? তারা বলবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়ের এজেন্ট, মির্জা আব্বাস খারাপ, মির্জা আব্বাসের অতীত খারাপ, উমুক খারাপ, তুমুক খারাপ, বিএনপি ওইটা খারাপ। একটাই উদ্দেশ্য, কারণটা কি? ভাই বিএনপি এখন ভোটাভুটি হলে অবশ্যই তারা জয়ী হবে, এটা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। এটা ইটস এ ফ্যাক্ট। বিএনপি এখন একটা সমাবেশের ডাক দিলে আপনি জানেন কি পরিমাণের লোক হবে। তো তাদের ভয়ের জায়গাটা হচ্ছে সেটাই। এই জন্য তারা যেটা করছে, তারা ওই যে বট বাহিনী প্রচুর রয়েছে। আপনি অনলাইনে এখন এই মুহূর্তে একটা জরিপ যে আপনি আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন, বিএনপি নাকি জামায়াত, আপনি লিখে রাখেন 95% ভোট হয়তো জামাতের পক্ষে পড়বে। কারণ এই সোশ্যাল মিডিয়াটা বা এই অনলাইন জগৎটা ইজ ডমিনেটেড বাই জামাতি ইসলামী, ফরহাদ মজার এবং এই গ্রুপের এই লোকগুলি। তারা অনলাইন জগতের রাজা। কিন্তু আমরা তো বাস্তবতাটা জানি। মাঠের বাস্তবতা হচ্ছে ওই অনলাইনের যারা রাজা তারা মাঠের ভোটটাকে ভয় পায়, কারণ তারা জানে মাঠের ভোটে তাদের অস্তিত্বও থাকবে না। এই কারণেই তাদের এখন একমাত্র পরিকল্পনা বিএনপি কে ঠেকাও, নির্বাচনকে ঠেকাও। ওই এজেন্ডা নিয়ে তারা কাজ করছে। আর আমি নাজমুস সাকিব বা আপনি টিটুর রহমান, আমরা বুকে হাত দিয়ে একটা কথা বলতে পারি যে ভাই আমরা ওই তারেক রহমানেরও কেয়ার করি না, আমরা বিএনপিরও কেয়ার করি না, আমরা ওই ফরহাদ মজহারেরও কেয়ার করি না, আমরা যেটা সত্য ওইটাই বলবো।
আর এই সত্য বলতে গিয়ে ইতিমধ্যে আমার গায়ে কালিমা লেগে গেছে, আপনার গায়েও কালিমা লাগবে যে নাজমুল সাকিব, টিটো রহমান, নাগরিক টিভি তোমরা বিএনপির দালাল। না রে ভাই, আমরা বিএনপির দালাল না, আমার কাছে আমরা বিএনপির দালাল না। আমি আমি কিন্তু এটা খুব এনজয় করি। এক হ্যাঁ। সময় বিএনপি বলতো আমরা আওয়ামী লীগের দালাল, এক সময় আওয়ামী লীগ বলেছে আমি জামাতের কাছে টাকা নিয়েছি, মানে আমি মানে ভাবখানা এরকম ওরা দেখছে আমি তারেক রহমানের কাছে ব্রিফকেস নিয়েছি, টাকা ভর্তি ব্রিফকেস। আমাকে বলে আমি এবং তুমি দুজনই নাকি কি বলে তারেক জিয়ার কাছ থেকে আমরা আর্থিক সহায়তা পেয়েছি। পাকিস্তান সরাসরি আমাদের টাকা দিয়েছে, ওরে বাপরে। হ্যাঁ, তো এখন আসলে কি আমার সমস্যাটা কি যে আমি জানি না, আমি এদেরকে বট বাহিনী বলতে চাই না, আসলে আমি জানি না বট বাহিনীর একটা গালি কিনা, তবে আমার কাছে এখানে জানি মনে হয় এরা ঘিলুহীন মানুষ।